মালদার কালিয়াচকে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত ব্যক্তি ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। জানা গেছে, আক্রান্ত ব্যক্তির নাম ইসরাফিল শেখ, বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায়। তাকে গত সোমবার রাতে তার ছাগলের খামারের মধ্যে ধারালো অস্ত্রের এলোপাথারি কোপ মেরে এবং 2 রাউন্ড গুলি চালিয়ে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূলের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের বর্তমান পঞ্চায়েত সদস্য আরিফ আলী সহ তার দলবলের বিরুদ্ধে, যার জেরে বর্তমানে আক্রান্ত ব্যক্তি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবারবর্গের অভিযোগ, গত 31শে জুলাই ইসরাফিল শেখের ভাই তৌফিক শেখের উপর আরিফ আলী সহ তার দলবল হামলা চালায়। এই ঘটনায় আক্রান্তের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর অভিযোগ দায়েরের পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য আরিফ আলী হুমকি প্রদর্শন করে চলে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই গত সোমবার রাতে অভিযুক্তরা ইসরাফিল শেখের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনা ঘটেছিল যে কালকে আমি কলকাতায় ছিলাম, হঠাৎ করে শুনি কি আমার বাবার ওপর অ্যাটাক করেছে গাড়ি প্রধানটা। তারপর আমি সিসিটিভি ফুটেজে যা দেখতে পেলাম যে আমার বাবা রোজ দিনের মতো ওই ছাগল খামারে ছাগলদেরকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছিলো, আর পিছন দিক থেকে ওই 3 জন অ্যাটাক করে। তার মধ্যে আরিফ প্রধানকে আমি চিনি ব্যক্তিগতভাবে, ওই হাতে বন্দুক নিয়ে অ্যাটাক করেছে। আর তার সামনে ছেলেটা সাফিকুল, সে প্রথমে হাউসা নিয়ে আঘাত করে। কোন দলের? টিএমসির এক্সপোর্টান ছিল 5 বছর, আর এখন যে আবার বোর্ড গঠন করছে ইলিগালভাবে, সেখানেও সে জড়িত আছে। মেন কান্ট্রি আরিফ আলী, মানে তৃণমূল দলেরই? হ্যাঁ, তৃণমূল দলের। কেন এই ঘটনাটা ঘটেছে? কেন ঘটনাটার সূত্রপাত হয়েছিল মেনলি ওই 31 জুলাই। আমার একটা কাকু আছে তৌফিক শেখ বলে, তো সেই অ্যাজ ইউজুয়াল মানে পুরোনো দিনের মতোই ওই আরিফ প্রধানের বাড়ি একটা ছেলে ছোটোবেলা থেকে থাকে, তোকে যা দাদা পোতার সম্পর্কে চাকর বলে, মানে ছোটো থেকে আর কি যা করে, তো একই করে সম্বোধন করেছিল চাকর বলে। তো রিটার্নে ছেলেটা অনেক কিস্তি খামারি মারে, তো আমার কাকু কিছু বলেনি, কি ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর কি হয় যে ও আরিফ প্রধানের দলবলকে সবাইকে ডেকে নিয়ে আসে। আরিফ প্রধান ওই অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো মানে সব জায়গায় ওই সেদিন বলে না, মদ্যপ অবস্থায় থাকে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। অ্যাজ ইউজুয়াল সেদিনও আরিফ প্রধান সেখানে এসে আমার কাকুকে মারধর করে। যখন মারধর করা হয় তখনও আমার চাচাতো ভাইগুলো মারধরটা ছোটায়, মারপিটটা এখানে নিজেদের মধ্যে, যেহেতু একটা পুরোনো সম্পর্ক ছিল। কিন্তু তারপরও যেহেতু মদ্যপ অবস্থা ছিল, তো প্রচণ্ড কিস্তি খামারি সবাইকে মারার পর একটা হাতাবাতি হয়, মানে ধাক্কাধাক্কি হয়েছিল। সেখান থেকে আমরা পুলিশ কেস করেছিলাম। এই ঘটনাটা কবে হয়েছে? এটা 31 জুলাই। না, এই যে আজকে যে এই যে আজকে অ্যাডমিট আছে, হ্যাঁ, এটা কালকে রাতে হয়েছে ঘটনা। কোথায় হয়েছে? কালকে রাতে আমাদের বাড়ির ওই সাইডে, কোন জায়গায়? যোগী মর্তুক পাড়া। ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, হামলার ঘটনায় প্রাক্তন প্রধান সহ বেশ কয়েকজনের নামে পুলিশের লিখিত অভিযোগ হয়েছে। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে, তাদের ধরতে চলছে পুলিশি অভিযান। দেখুন, পরশু দিন রাত্রেবেলায় আমরা একটা খবর পেয়েছি কি আরিফ শেখ আছে, যে আপনি বলছেন প্রাক্তন প্রধানের হাজব্যান্ড ছিল, আর একটা ফেকু শেখ আছে, ও হিস্ট্রি শিটার আছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ওদের মধ্যে আগে থেকে কিছু ডিসপিউট চলছিল, মেবি মনিটারি ডিসপিউট আছে। ওটাই নিয়ে আরিফ শেখের লোকটা আমরা যে এভিডেন্সগুলো কালেক্ট করতে পেরেছি কি ফেকু উপরে চড় হয়েছে, হাসুয়ার উপরে ওয়ার করেছে। কমপ্লেন আসছে কি 2 রাউন্ড ফায়ারও করেছে, কিন্তু আপাতত আমরা ওখানে কোনো ফায়ারিং যে গুলি ছিল পেলাম না। ইনজুরি রিপোর্ট দেখে আমরা ডিটেলস জানতে পারবো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনই আমাদের রেড হয়েছে, আমরা অনেক জায়গায় রেড করেছি। কালকে স্পেসিফিক কেস হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে, যেখানে আরিফ শেখের বাই নেম আর 4 লোক और FIR নেম আছে। আমরা তদন্তে নেমেছি, যে যার ইনভলভমেন্ট হবে আমরা। হ্যাঁ, এখন পর্যন্ত এরা অ্যাবসকন্ডেড আছে। আমরা বিভিন্ন জায়গা ইনক্লুডিং মুর্শিদাবাদ আমরা রেড করেছিলাম সেই দিনই। আপাতত এরা সব ঘর ছাড়া আছে। আমরা শীঘ্রই আশা করছি কি
মালদায় টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে করতে দক্ষিণ দিনাজপুর যাচ্ছে মালদা জেলা পুলিশ ও বিএসএফ এর তদন্তকারী দল। পাশাপাশি মালদা জেলার বিভিন্ন আবাসন ফ্ল্যাট বাড়িগুলির ওপর বিশেষ নজরদারি চালাবে পুলিশ, জানালেন পুলিশ সুপার অনুপম সিং। উল্লেখ্য, রবিবার রাতে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় দক্ষিণ দিনাজপুর পুলিশ একটি আবাসনে তল্লাশি চালিয়ে প্রায় 2,40,97,370 টাকা 20 গ্রাম সোনা উদ্ধার করে। পাশাপাশি আরেকটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় 9,000 বোতল কাপ সিরাপ উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা। মূলত কাপ সিরাপ পাচারের এই টাকাই ফ্ল্যাটে মজুত করা হয়েছিল। এই ঘটনায় মালদায় গ্রেপ্তার করা হয় 3 জনকে। সাধারণত এই কাপ সিরাপ বাংলাদেশে পাচার করা হয়। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার পুলিশ ও বিএসএফ এর একটি টিম দুদিনের মধ্যে ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে দক্ষিণ দিনাজপুর জেলায় যাবে, জানালেন মালদার পুলিশ সুপার অনুপম সিং। পাশাপাশি জনবহুল ইংরেজবাজার শহর ও পুরাতন মালদা এলাকায় কে বা কারা বাড়ি ভাড়া নিচ্ছে সেদিকে বিশেষ নজর রাখছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, যাকে ভাড়া দিচ্ছেন তার কাগজপত্র খতিয়ে দেখা উচিত, প্রয়োজনে স্থানীয় থানাকে জানানো দরকার। এটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, অসামাজিক কাজকর্ম করতে পারে, সেই কারণে যাকে ভাড়া দেবেন তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে নেবেন। দেখুন, এটা দক্ষিণ দিনাজপুর টিমটা ওনার কেস ছিল, ওখানে ওই কেসের মারফতে ওনারা এসেছিলেন। আমরা মালদা ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে ওনাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বা জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট ছিল ওটা আমরা হেল্প করেছি। ফলো আপ আছে কি এটা দক্ষিণ দিনাজপুর টিম খতিয়ে দেখছে। তারপরে বিএসএফ भी আমার সঙ্গে যোগাযোগ করেছিল, বিএসএফ টিমও যাবে। আর আমাদের কেসেও আমরা সেম রকমই মোটাস অপারেন্ডি পেয়েছিলাম। আজকাল মধ্যেই আমাদের মালদা থেকেও টিম যাবে ওখানে জিজ্ঞাসাবাদ করতে আর নেক্সট ফার্দার কোর্স। বলছি স্যার, মালদাতে তো প্রচুর অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আছে, অনেক আনকমন পিপল মানে ওখানে থাকে, এগুলা কি পুলিশ প্রশাসন কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি এখানে যে মালদা কমন লোক আছে ওনাদেরকেই জাগরুক করতে চাইছি বা আপনাদের মারফতে ওনাদেরকে অ্যাপিল করতে চাইছি কি যদি আপনারা কাউকে কোনো ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন বা কোনো গোডাউন দিচ্ছেন তো অবশ্যই নিজের একটা আপনারা খতিয়ে দেখে নিন, চেক করে নিন কাকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। দরকার হলে আপনি লোকাল থানাকেও ইনফর্ম করতে পারেন, কেন কি আপনারা জানেন কি মালদা একদম ইন্টারন্যাশনাল বর্ডারে লাগোয়া আছে। তো বর্ডার ওর পার থেকে भी অনেক ইলিগাল অ্যাক্টিভিটি এখানে হতে পারে, অসামাজিক লোক বা সমাজ বিরোধী লোক আসতে পারে বা ইন্টারনালও হতে পারে। তো এখানে মালদার লোককে একটু অ্যাওয়্যার হতে হবে কি যখন কাউকে কোনো রেন্ট দিচ্ছে তাহলে একটু অ্যাওয়্যার থাকে, নিজের ভালো করে চেক করেন লোকাল থানা। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে এবার বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। উদ্ধার করলো 600টি হারিয়ে যাওয়া মোবাইল। আর হারিয়ে যাওয়া উদ্ধার মোবাইলগুলি বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে মালদা পুলিশ লাইনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিতে প্রত্যর্পণ কর্মসূচি। এই কর্মসূচির অধীনেই এদিন জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মিলে প্রকৃত দাবিদারদের হাতে মোবাইলগুলি তুলে দেন। মনোরঞ্জন রয়, সিরিয়াল নাম্বার 1, কণিকা সিংহ, সিরিয়াল নাম্বার 52। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিভিন্ন সময় মালদার বিভিন্ন থানা এলাকায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। সেই মতো পুলিশ তদন্তে নেমে হারিয়ে যাওয়া 600টি মোবাইল উদ্ধারে সাফল্য পায়। উদ্ধার মোবাইলের মধ্যে 2023 সালে হারিয়ে যাওয়া মোবাইল যেমন রয়েছে তেমনই রয়েছে গত জুলাই মাসে হারিয়ে যাওয়া মোবাইলও। এই সমস্ত মোবাইল আজ জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে। আজকে আমরা টোটাল 600 মোবাইলটা উদ্ধার করতে পেরেছি মালদা ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে, আর যে ওনার রেসপেক্টিভ ওনার আছে ওনাদেরকে হ্যান্ড ওভার করছি। কোন কোন থানাতে বেশি উদ্ধার হয়েছে স্যার? আর কোন এটা গোটা মালদাতেই যত আমাদের 14 থানা আছে সবাই থানা থেকে মোবাইল যে আছে রিকভারি হয়েছে আর আমরা দিচ্ছি।
কিছু এখানে আমরা দিয়ে দেবো, বাদ বাকি থানাগুলোকে আমরা দিয়ে দেবো, থানার মারফতে লোকাল লোক দিতে পারবে। স্যার এটা কতদিনের কমপ্লেন, মানে কত বছর? দেখুন, আমাদের যে ডাটা আমি দেখতে পেরেছি, সবচেয়ে পুরানো 2023 সালের মোবাইল ছিল, আর সবচেয়ে লেটেস্ট জাস্ট 23 জুলাই 2026 কেরিয়ে ছিল। তো মতলব এটা কোনো ফিক্সড ডিউরেশন নেই, 2 বছর থেকে নিয়ে একদম কারেন্ট মধ্যেই ফোন সবগুলো হয়ে গেছে।